তারেক, আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে কিনা কি দেখছেন আপনি? ইশরাত, প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত অনেকটাই ঘটছে, তবে ক্লাস পরীক্ষা কিন্তু এখন পর্যন্ত চলছে। আন্দোলনকারীরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই। আপনাদের আন্দোলন সম্পর্কে একটু বলবেন, কি কি কর্মসূচি রয়েছে, কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমাদের আন্দোলন আজকে ধারাবাহিকভাবে সপ্তাহব্যাপী আন্দোলন চলছিল। আজকে 15 দিবস কর্মবিরতি। এখন আপাতত আমাদের খাবার এবং নামাজের বিরতি চলছে। আমাদের আন্দোলন যে মূল যে দাবি তার মধ্যে রয়েছে 1 নম্বর, আপনারা জানেন যে গত 2 তারিখে যে জঘন্যতম ঘটনা ঘটেছে এবং যেসব বহিরাগত ছাত্র এখানে এসে আমাদেরকে তালাবন্ধ করে সারাদিন এবং রাত 10টা পর্যন্ত জিম্মি করে রেখেছে, তাদের আমরা বিচার চাই এবং প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি, তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা দায়ের না করে তাহলে আমরা অনতিবিলম্বে কঠোর কর্মসূচি দেব। প্রশাসনিক এবং দাপ্তরিক কাজ কি বন্ধ রয়েছে? হ্যাঁ, আপনারা জানেন যে গতকালও সারাদিনই মানে 9টা থেকে 4টা পর্যন্ত দাপ্তরিক এবং প্রশাসনিক কাজ বন্ধ ছিল। আজকেও ঠিক তাই, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চলছে এবং এই যে প্রশাসনিক এবং দাপ্তরিক কাজ বন্ধ থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে কিন্তু যারা বিভিন্ন কাজের জন্য আসছেন দূর দূরান্ত থেকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এসে বিভিন্ন রকমের যে ভোগান্তি সেটি তার মধ্যে কিন্তু পড়েছেন এবং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত দাপ্তরিক কাজ বন্ধ রাখায় এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে এবং আন্দোলনকারীরা বলছেন তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে এবং পোষ্যকোটা পূর্ণবহাল যদি না রাখা হয় তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলবে এবং নতুন নতুন যে কর্মসূচি তারা দিবেন। তারেক, ধন্যবাদ আপনাকে।